প্রয়োজনীয় পুঁজি ও পরিকল্পিত উদ্যোগের অভাবে হারিয়ে যাচ্ছে পটুয়াখালীর বাউফলের কুটির শিল্প। আর উৎপাদিত পণ্যের ন্যায্য দাম না পাওয়ায় এই শিল্পে জড়িতরা পেশা পাল্টাতে শুরু করেছে। পাশাপাশি বর্তমান বাজারে প্লাস্টিক সামগ্রীর সঙ্গে পাল্লা দিতে না পেরে মুখ থুবড়ে পড়েছে শিল্পটি। ফলে ঐতিহ্য হারানোর পাশাপাশি বাউফলের কুটির শিল্পীদের ভাগ্যে নেমে এসেছে দুর্দিন। পটুয়াখালী থেকে HM মোজাহিদুল ইসলাম নান্নুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় সাধারণ মানুষের নিত্যপণ্যের মধ্যে অন্যতম ছিল বাঁশের তৈরি সামগ্রী। কিন্তু আধুনিক প্রযুক্তির দাপট আর কম দামে প্লাস্টিকের তৈরি রং বেরঙের আকর্ষণীয় ডিজাইনের দ্রব্য সামগ্রীর ভিড় এখন বাজারে। তাই পটুয়াখালীর বাউফলে এখন আর কেউ বাঁশের তৈরি সামগ্রী ব্যবহার করে না। এছাড়াও বেড়েছে বাঁশের দাম। এ কারণে অনেক কুটির শিল্পী ছেড়ে দিয়েছে এ পেশা। আর যারা রয়ে গেছেন তারা মানবেতর দিন কাটাচ্ছেন। বাঁশটা ধরেন 150 টাকা দিয়ে কিনা লাগে, 150 কি 200 টাকা দিয়ে কিনা লাগে। এতে যে মজুরি আমরা পাই এতে আমাকে সংসার চলে না। কিন্তু বাজারে গেলে এই দাম পাই না, আর বাজারে খাজনায় 1 টাকা নেয় 3 টাকা, তাতে আমাদের লস। আর এখন এই যে প্লাস্টিকের এই ঝুড়ি মুড়ি আবিজাবি বাইরে আমাদের আরো ক্ষতিকর। আগের মতন হাজিরা চলে না, আমাকে সংসার চলে না, কষ্ট হয়। অনেক দূরগুণে বাসা না লাগে, বাসা নিয়ে অনেক দূরগুণে কাজ করা লাগে, গাড়ি ভাড়া দেওয়া লাগে, অনেক কিছু করা লাগে। এই টোনাটি আর একটা টোনা 10 টাকা করে খাজনা নেয়। এই সমস্ত বিভিন্ন দিয়ে আমার কিছু থাকে না। বিভিন্ন এলাকায় কুটির শিল্পের সম্ভাবনাময় ক্ষেত্র নিয়ে কাজ করছে স্থানীয় প্রশাসন। এজন্য তাদের প্রশিক্ষণ ও ঋণ দেওয়ার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। অনেকেই কুটির শিল্প নিয়ে কাজ করে, কিন্তু তাদের অনেক সময় দেখা যায় যে লোনের সমস্যা, ক্যাশের সমস্যা। আমরা এই উপজেলায় একটা প্রকল্প নিয়েছি যে তাদের প্রশিক্ষণ দেব এবং তাদেরকে লোনের ব্যবস্থা করে দেব, যাতে এই কুটির শিল্পটি ঐতিহ্যবাহী কুটির শিল্পী টিকে থাকে। এই শিল্প বাঙালি সংস্কৃতির একটা অংশ। তাই এই পেশায় জড়িতদের পরিবার ভিত্তিক ঋণ দেওয়ার আহ্বান জানালেন স্থানীয় সচেতন মহল। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।